অভিষেকেই বল হাতে শরীফুল ম্যাজিক। পেশোয়ারের হয়ে নিজের প্রথম ম্যাচেই ছাপ রাখলেন টাইগারি বাঁহাতি। তবে তা সত্ত্বেও আগে ব্যাট করে বাজিমাত রিশাদের দলের। পেশোয়ারের বিপক্ষে দাঁড় করিয়েছে রান বন্যা। জবাবে রিশাদ হোসেনের ঘূর্ণি জাদুর সামনে কেমন করলো বাবর আজম, মোহাম্মদ হারিসরা, সেটার বিস্তারিত প্রতিবেদনে। আসরে নিজেদের প্রথম ম্যাচ যেখানে মুখোমুখি হয় রিশাদ হোসেনের নবাগত পিন্ডিজ এবং শরীফুল ইসলামের পেশোয়ার জালমি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় বিকেল 3:30টায় মাঠে গড়ায় চলমান পিএসএল এর ম্যাচ, যেখানে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পিন্ডিজের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। আর ব্যাটিংয়ে নেমে নিজের সিদ্ধান্তকে শতভাগ ঠিক প্রমাণিত করেন রাওয়ালপিন্ডির দলনেতা। আরেক ওপেনার ইয়াসির খানকে সাথে নিয়ে ওপেনিং জুটিতে করেন 125 রানের দুর্দান্ত এক জুটি, যে জুটিতেই ম্যাচে লড়াই করার ভিত গড়ে নবাগত এই দলটি। এদিন শুরু থেকেই লাইন লেন্থে বেপরোয়া ছিল পেশোয়ারের বোলাররা। তবে রান বন্যার এই ম্যাচে বল হাতে ব্যতিক্রম ছিলেন টাইগার পেসার শরীফুল ইসলাম। পাওয়ার প্লেতে পেশোয়ারের অন্য সব বোলাররা যেখানে 3 ওভারে 43 রান বিলিয়েছেন, সেখানে ব্যক্তিগত 3 ওভারে শরীফুল ব্যয় করেন মাত্র 20 রান। এমনকি দলীয় তৃতীয় ওভারে শরীফুলের বোলিংয়ে ইয়াসির খানকে রান আউটের সহজ সুযোগ হাতছাড়া করেন মোহাম্মদ হ্যারিস। আর সুযোগ পেয়ে দুর্দান্ত এক অর্ধশতক হাঁকান ইয়াসির। পাওয়ার প্লেতে 6 ওভারে বিনা উইকেটে 63 রান সংগ্রহ করা পিন্ডিজ 12 ওভারে বিনা উইকেটে পৌঁছায় 125 রানে। তবে দলীয় 13তম ওভারের প্রথম বলে মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়ে পিন্ডিজের ওপেনিং জুটি ভাঙেন পাকিস্তানি তরুণ পেসার আলী রাজা। এ সময় 32 বলে 41 রান করা রিজওয়ান ফারহান ইউসুফের হাতে তালুবন্দী হয়ে সাজঘরের পথ ধরেন। নিজের পরের ওভারে দলীয় 144 রানে ইয়াসির খানকেও প্যাভিলিয়নের পথ দেখান আলী রাজা। এ সময় 46 বলে 83 রান করা ইয়াসির খান আমির জামালের হাতে তালুবন্দী হয়ে সাজঘরে ফেরেন। এরপর তৃতীয় উইকেট জুটিতে 20 বলে 41 রানের দুর্দান্ত এক জুটি গড়ে পিন্ডিজের সংগ্রহ 200 পার করেন কামরান গোলাম ও ড্যারেল মিচেল। 2-4 ও 3-6 20 বলে 37 রান করে গোলাম দলীয় 185 রানে প্যাভিলিয়নে ফেরেন। আর ইনিংসের শেষ ওভারের প্রথম বলে 13 বলে 23 রান করে আউট হন মিচেল। শেষ পর্যন্ত স্যাম বিলিংস ও আব্দুল্লাহ ফাজলের দারুণ ক্যামিওতে নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 214 রানের বড় পুঁজি পায় নবাগত পিন্ডিজ। আর পেশোয়ারের হয়ে ব্যক্তিগত শেষ ওভারে নো বল ও 2টি ওয়াইড করা সত্ত্বেও মাত্র 11 রান খরচ করেন শরীফুল ইসলাম। ফলে পিএসএল এ অভিষেকে রান বন্যার ম্যাচে উইকেট শূন্য থাকলেও 4 ওভারে মাত্র 31 রান খরচ করেন টাইগার এই বাঁহাতি পেসার। জবাবে 215 রানের পাহাড় সম লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ হারিসের ব্যাটে দুর্দান্ত সূচনা পায় পেশোয়ার জালমি। পাওয়ার প্লের 6 ওভারে বিনা উইকেটে 62 রান সংগ্রহ করে নবাগত পিন্ডিজকে ভালোই চাপে ফেলে দলটির উদ্বোধনী জুটি। তবে ইনিংসের 8ম ওভারে আসিফ আফ্রিদির বলে 39 রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন পেশোয়ারের দলনেতা বাবর আজম। তবে ম্যাচের শেষ দিকে আব্দুল সামাদ ও মিচেল ব্রেসওয়েলের ঝড়ো ব্যাটিংয়ে জয় নিয়ে আসর শুরু করে ওটিস গিবসনের শিষ্যরা।